আজকে দেখি প্রথমবার রান্না করছি, কেমন হবে কে জানে। যাক, গন্ধটা তো ভালো আসছে, মনে হয় ভালোই হবে, কে জানে। ফুটো ভাই, ও ফুটো ভাই। কে এসে দিদি? বলছি কি রান্না হয়ে গেছে, সবাইকে ডেকে নিয়ে এসো। ও বাবা, এত শিগগির রান্নাও করে ফেললে? বলছি কি এর আগে তো কোনোদিন রান্না করোনি, তো আজকে কি করে করলে? ভাই তো ইউটিউব দেখে দেখে করেছি। বাহ বাহ বাহ, রান্না করতে করতে শিখে যাবে, কোনো সমস্যা নেই। দাঁড়াও আমি ডেকে নিয়ে আসি সবাইকে। যাই দেখি একটু হাত মুখ ধুয়ে আসি। দেখো জানো, এই শাড়িটা কত সুন্দর লাগছে না? এটা আমি পরলে খুব সুন্দর লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার একটু বুকিং করে দেবা গো। করো তুমি। বলছি বেশি দাম হবে না তো? না না, তুমি করো। না না, বেশি দাম না, মাত্র 6,700 টাকা। কি হলো, মুখটা কালো হয়ে গেল যে? না না, কোথায়, কোনো সমস্যা নেই, করো তুমি করো। ও হাগুদা, আরে চলো, রান্না বান্না হয়ে গেছে, চলো। আসি আসি। বলছি কি ফুটো, কে রান্না করেছে? কি আবার ওই কালনাগিনী রান্না করেছে। বলছি কালনাগিনী রান্না করতে পারে? বললো তো, আজকেই প্রথমবার করেছে ইউটিউব দেখে। বলছি কি যে রান্না করেছে ও কি খাওয়া যাবে? আরে বাবা, কষ্ট করে রান্না করেছে, একটু উৎসাহ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। তুমি আবার হ্যাঁ হ্যাঁ বলছো মানে? চলো বৌদি, ওই ঘরে চলো খেতে। আমি ওই ঘরে যেতে পারবো না খেতে, এখানে দিয়ে যেতে বলো। চলো না বউ, ওই ঘরে গিয়ে খাই। না না, ও ঘরে যাওয়ার দরকার নেই, এখানে নিয়ে আসুক। বলছি কি ওই কালনাগিনীকে বলো যে এখানে দিয়ে যেতে। ঠিক আছে। কি হলো, আসছে ওরা? না, ওরা বলছে এখানে আসবে না, ওই ঘরে দিয়ে আসতে বলছে। ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে আসছি, কোনো ব্যাপার নেই। আর বলছি তুমি কোথায় বসে খাবে? আমার এইখানেই দাও, আমার যে জায়গা রাত সেই জায়গা, আমার তো স্টাইল ফেস্টাইল নাই, যেখানে পাও সেখানে খেয়ে নাও। বলছি কি আগে তোমায় দিয়ে নি, তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে বলবা। হ্যাঁ ঠিক আছে, দাও তাহলে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, ভেরি টেস্টি। সেই স্বাদ হয়েছে রে বাবা, সেই স্বাদ। বলছি কি তুমি এত ভালো রান্না করতে পারো, তো এর আগে রান্না করোনি কেন কোনোদিন? না, কোনোদিন চেষ্টাই করিনি। কালকে তুমি আমার একটু সৎ বুদ্ধি দেওয়ার পরে তারপরে ভাবলাম না, জীবনে কিছু ভালো কাজ করা যাক, অনেক পাপ করেছি, এখন থেকে আর একটু ভদ্রভাবে থাকবো। না না, খুব ভালো হয়েছে, যাও হকুদাকে দিয়ে এসো। ওকে ওকে, দিয়ে এসে দাঁড়াও। যাক, জীবন ধন্য, কমসে কম একটা মানুষই তো ভালো বানাতে পারিছি। বলছি কি আর কিছু লাগলে বলো। হ্যাঁ, তুমি আগে ওদের দিয়ে আসো, তারপরে ততক্ষণ আমি খেয়ে নিই। খেয়ে নি বাবা, ভালোই হয়েছে, অনেক খিদেও লেগেছে। কচড় মচড় কচড় মচড়। এই যে দিদি, ধরো খাবার। তা খাবার নিয়ে আসছি, জল আনবে কে? হ্যাঁ আনছি আনছি, দাঁড়া। বলো, আগের থেকে কালনাগিনী কত ভালো হয়ে গেছে, তাই না? ও, তার জন্য তুমি দাঁত কেলাচ্ছ? হ্যাঁ, এত ভালো হয়ে গেছে, তোর সঙ্গেই থাকো, যাও, আমি ডিভোর্স দিয়ে দাও। কি বলছো তুমি? কি বলছো মানে, এখন কালনাগিনী ভালো হয়ে গেছে তাই বলছো? আরে বাবা, ও কোনোদিন রান্না করেনি, আজকে রান্না করছে, তার জন্য বললাম। হ্যাঁ, এখন তো ওর খাবারই তোমার ভালো লাগবে, আমার আর ভালো লাগবে না। আরে বাবা, আমি কি বলছি আর তুমি কি ভাবছো? বুঝি বুঝি, সব বুঝি। কি দিদি, এখনো খাও নি? জল আনবি তারপর তো খাবো নাকি? এই নাও, ধরো জল ধরো। আমার মাথার উপর রাখ, জায়গা নেই, নিচে রাখতে পারতেছিস না? হ্যাঁ, সামনের পর এরকম দাঁড়িয়ে থাকলে কি করে খাবে? যা এখান থেকে, যা। দেখি খেয়ে দেখি কিরকম রান্না করেছে। আহ, থু, এরকম কেউ রান্না করে? এরকম রান্না কুকুরেও খেতে পারে না। আরে বাবা, ভালো হয়নি, তোর সামনে এরকম কেউ করা উচিত হয়েছে? হ্যাঁ, দেখো তুমি আমার জ্ঞান দিও না, কি করতে হবে কি না করতে হবে। কদিন আগে তো বাস কালনাগিনী মারার জন্য উঠে পড়েছিলে, আর এখন কালনাগিনীর মানে গুণগান গাইছো। আরে বাবা, কেউ যদি একটু ভালো হতে চায় তার একটু সাহায্য করতে হয় না? করো তুমি সাহায্য, শুধু শুধু তোমার সাথে বিয়ে করলাম, এর থেকে আমেরিকায় চলে গেলেও ভালো ছিল। দেখো, তুমি শুধু শুধু উল্টো পাল্টা ভাবো কেন বলো? ও, এখন তো সব আমার দোষই হবে না? ওসব কথা ছাড়ো, বলছি কি কি খাবা তুমি? হ্যাঁ, এখন কি না খেয়ে থাকবে? যা, বাজার থেকে বিরিয়ানি নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। শালা কোনো বউ কম না, ভাবিছিলাম এই মালটা ভালো হবে। ও বাবা, এও দেখি ডেঞ্জার কম না, সাপের পাঁচ পা দেখাই দিছে, জীবন পুরো কেরোসিন হয়ে গেছে। শালা ফুটো বিয়ে করে নাই, ভালোই আছে। বেশ, কেন যে বিয়ে করলাম, আমার মাথাও খারাপ হয়ে গেল। হ্যাঁ, এই এমনিতে টাকলা, উপরে আগের তো একটা বউ রয়েছে, ছি ছি ছি, কি ভুল করে যে বিয়ে করলাম কে জানে। এইভাবে থাকলে হবে না, এই হাগুর টাকা দিয়ে একটা সিনেমা বানাতে হবে, তারপরে আমার নিজের লাইফ নিজে সেট করে নিতে হবে। এই টাকলা মানুষের সাথে থেকে জীবন পুরো অন্ধকার হয়ে যাবে, পুরোটা ন্যাঙা, কোনো বুদ্ধি নেই। এর থেকে আমেরিকা চলে গেলেও ভালো হতো, কমসে কম ভালো ভালো রিলস তো বানাতে পারতাম আমেরিকার ভালো ভালো জায়গায়, ভালো ভালো প্লেসে। ছি 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 ছি, কি কাজ করলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন মোটামুটি টাকা করে হাতাতে পারলেই কাজ সারা। বাবা, আজকে অনেকদিন পরে পেট ভরে খেলাম রে বাবা। কি হলো, কান্না করছো কেন? আর বলে না ভাই, যেই না খাবার দিয়েছি সব ফেলে দিল, বললো কি এরকম খাবার খাওয়া যায়? এরকম খাবার কুকুরেও খায় না। আরে ওদের কথা ছাড়ো, আমি তো খাচ্ছি না, ভালো হয়েছে, কোনো চাপ নেই। এখন ওটা হাসো, কালনে হবে, এতদিন পাপ করিস সে পাপ ভুগবা না। সত্যি মনে হয় তাই, এই জীবনে প্রথমবার কান্না করলাম আজকে, কষ্ট কি জিনিস বুঝলাম আজকে। এসব কথা ছাড়ো, এদিকে আসো, তুমি খেয়ে নাও। না ভাই, আমার আর খাওয়ার ইচ্ছে নেই। আরে এসব কথা বললি হয়, তুমি বসো, আমি দিচ্ছি। আরে তাড়াতাড়ি বসো। কোথায় কি রয়েছে আবার কে জানে রে বাবা। এ নাও, ঘপাত করে খেয়ে নাও, আমার খেতে ইচ্ছা করছে না। আরে শোনো, জীবনে চলার পথে অনেক বাধা আসে, এইটুকু বাধায় ভেঙে পড়লেই হবে?
জীবনে তো এখনো অনেক কষ্ট বাকি। এই যে যে তুমি লাইন ধরিছো পড়াশোনা করবা, এখন কত সংঘর্ষ করতে হবে তোমায় জানো তুমি? প্রত্যেক ঘাটে ঘাটে কথা শুনতে হবে, তার জন্য নিজেকে স্ট্রং বানাও, স্ট্রং। স্ট্রং তো ভাই অনেক, কিন্তু আর বলবো না, আজকে এই কথাটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। ওরে বাবা, তুমি আগে যে কম বলেছো, তা আমাদের খারাপ লাগেনি? আমাদের তো খারাপ লেগেছে না, কিন্তু আমরা বুকে পাথর বেঁধে সহ্য করেছি, এখন তোমারও করতে হবে। কান্না বন্ধ করে তাড়াতাড়ি খেয়ে নাও। আরে ওইভাবে খালি কোনদিন মজা আসে না, কচড় মচড় করে খাও, তখন দেখলে ভালো লাগবে না। তুমি না ভাই মাইরি একদম কান্না মানুষকে হাসাই দাও। ওরে বাবা, আমার নাম হচ্ছে ফুটো, আমার কাজ হচ্ছে লোকরে হাসানো। সত্যি না মাইরি, তুমি একটা অমায়িক লোক। হয়েছে হয়েছে, পটাপট করে খেয়ে ফেলো, তারপর তোমাদের আবার তরকারির দোকান দেখাই দেবো কি করে চালাতে হয়। বলছি আমরা পারবো চালাতে? পারবা না মানে বললেই হলো, আর ফুটো যেখানে আছে সেখানে কোনো পারবা না কোনো শব্দ নাই। সত্যি না মাইরি? অনেক হয়েছে, পটাপট খেয়ে নাও, আমি দেখি এইদিকে গাছতলায় দোকান লাগানোর ব্যবস্থা করি। ঠিক আছে, তুমি যাও, আমি খেয়ে আসছি। কচড় মাচড়, সত্যি তো কচড় মাচড় খালি বিশাল মজা আসে। তা আমি কি এমনি বলি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আমি দোকান লাগাচ্ছি। একটু তাড়াতাড়ি খাও, এরম ভাবে খালি সারাদিন লাগবে না। এদের ট্রেনিং দিতে দিতে আমার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে রে বাবা। ভালোই তো হয়েছে, ও কি ডাকি বললো কি না বললো তাতে আমার কি হয়েছে, নিজের খাওয়া খেয়ে নি, অত ইমোশনাল হয়ে কোনো কাজ হবে না। এতদিন পরে আজকে বুঝতে পারলাম মানুষের কষ্ট দিলে কিরকম কষ্ট লাগে। বাবারে বাবা, ফুটো আর হাগুড়ি কি কষ্টই না দিছি। সব কর্মের ফল, এখন সহ্য করতেই হবে। পাপ যতখানি করেছি সেটা কাটাতে হলেই তো কষ্ট সহ্য করতেই হবে, কি বলো বন্ধুরা, তাই তো? এই আসেন দাদারা দিদিরা, ভালো ভালো শাক সবজি হবে, স্পেশাল শাক সবজি হবে, কলা হবে, মূলো হবে, ভেন্ডি হবে, ফুলকপি, বাঁধাকপি, সব রকমের তরি তরকারি আছে। চলে আসুন এই ফুটোর কাছে। ভাই আমি চলে আইছি। ভালো কাজ করিছো, তাড়াতাড়ি আসো, বসো, তোমার দোকান তুমি সামলাও। বলছি কি আমি পারবো দোকান চালাতে? প্রথম দিন আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি, পারবা না মানে? এখানে বসো। দুকা দুকা, শোনো, তোমার প্রথম বেসিক কিছু শিখাই দিচ্ছি। আজ পর্যন্ত আমি কেউরই শিখাইনি আমার ট্যালেন্ট, শুধুমাত্র তোমার শিখাচ্ছি। এই রকম ট্যালেন্ট যদি কাজে লাগাও, তরি তরকারি সব ছাপা হয়ে যাবে বিক্রি। কিরকম শুনি? মন দিয়ে শোনো, আগে দাঁতগুলো বন্ধ করো, বুঝছো? দাঁত বের করলে কাজ হয় না, মুখ বন্ধ করো। হ্যাঁ, এবার মন দিয়ে শোনো। প্রথমত কাস্টমার আসবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর ইমোশনালি ঘা দিতে হবে। ইমোশনালি ঘা মানে? মানে মনে করো আমি কাস্টমার, আমার তুমি এমন ভাবে ইমোশনাল টর্চার করবা যে আমার নিতেই হবে। সেটা আমি কি করে করব? সেটা এইভাবে বোঝা যাবে না। তুমি এই পেশে আসো, তুমি কাস্টমার, আমি দোকানদার। তুমি কিনবা না, আমি তোমারে কেনাবো, ঠিক আছে? এটা হচ্ছে ফুটোর ট্যালেন্ট। এই ট্যালেন্টটাই তোমার শিখতে হবে। এই ট্যালেন্ট শিখলে পারে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবা। মনে রাখো, তুমি তরি তরকারি কিনবা না, তুমি খালি দামাদামি করে চলে যাবা, আর আমি তোমারে কেনাবো। এটাই হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে? আজকের এটাই তোমার শেখার বিষয়। ওকে স্যার? ইয়েস স্যার। তাহলে স্টার্ট নাও। বলছি দাদা, তোমার এই কুমড়ো কত? কুমড়ো? কুমড়ো তো এমনি 50 টাকা বেচি, শুধুমাত্র তোমার জন্য 40 টাকা। ও বাবা, 40 টাকা? বাজারে তো 20 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, বাজারে 20 টাকায় পাওয়া যায়, সেটা চাইনিজ মাল। এটা কুমড়োটা দেখিছো? একদম চকমকে করতেছে, জাপানের থেকে আইছে কুমড়ো। ও বাবা, জাপানের থেকে আইছে কুমড়ো? আর কি মারার জায়গা পাও না? পরে আর কি লাগে একটু ধরে দেখো। এই যে যে বিনিস দেখতেছো, ফুলকপি দেখতেছো, আলু দেখতেছো, এসব একটা ওই জায়গা তৈরি হয়নি, সব চাইনিজ, ফ্রান্স, বেলজিয়াম, এইসব জায়গার তৈরির জিনিস, বুঝতে পেরেছো? দাম সাদে আসে না, এসব জাহাজের ভাড়া, ইম্পোর্ট এক্সপোর্টের টাকা দিয়ে এত দাম পড়ে, খালি খালি তো আর দাম পড়ে না। তোমার কুমড়ো ভালো নাই? ভালো নাই মানে? তুমি হাত দিয়ে দেখো একবার। এই যা তোমার কুমড়ো, 25 টাকার উপরে আমি দিতে পারবো না। সে তো আমি জানি, তুমি আইসো ফাজলামিতি করতে। তুমি কি কিনতে আইসো নাকি? কেনার মানসিকতা থাকলে এরকম দাম কেউ বলে? আর ভালো ভালো ড্রেস পরলি, ভালো জুতো পরলি ভালো মানুষ হওয়া যায় না, কিনতে হলে মনের দরকার হয়। এসব তোমরা ফাজলামিতি করতে আসো, কিনতে আসো নাকি? দেখো দাদা, তুমি যা বলো বলো, আমার ড্রেস এবং এইসব জুতো ফুতো নিয়ে এসব কিছু বলবা না। বলবা না দেখি? তুমি একটা ভালো ঘরের মেয়ে দেখে লাগতেছে, কিন্তু তুমি 2-5 টাকার জন্য কিচিং কিচিং করতেছো। এটা তোমার দেখে মনে হয় না জীবনে কোনদিন বড় লোক হতে পারবে না। এরকম যারা কিপটেমি করে কোনোদিন বড় লোক হতে পারে না। দান দান যারা করতে না পারে তারা কোনদিন বড় লোক হতে পারে না। আর তুমি এই মোটামুটি একটা কুমড়ো কিনতে পারতেছো না, তুমি আর কি দান করবা জীবনে? তোমার দ্বারা কিচ্ছু হবে না। দেখেন দাদা, উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। উল্টো পাল্টা কি? হ্যাঁ, এটা যারা একটা কুমড়ো কেনার ক্ষমতা নেই সে আর কি করবে? জীবনে কোনো উন্নতি করতে পারবে না। একটা ভালো করে বিয়েতেই হবে না, কারণ কি শ্বশুর শাশুড়ি কোনদিন ভালোভাবে দেখতেই পারবে না। একটা কুমড়ো কিনতে পারে না, সে আবার সংসার করবে? কোনদিন হয়? হ্যাঁ দাদি, তোমার কুমড়ো দাদি কত টাকা নেবা না? ফালতু বকর বকর করে না। দেখিছো দেখিছো বিক্রি করে দিতে পারিছি কিনা দেখিছো? সত্যি তো বাবা, তোর বিশাল ট্যালেন্ট। এই ট্যালেন্ট সবসময় কাজে খাটাতে হবে, প্রত্যেকটা মানুষের উপরে আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে হবে, বুঝছো? করতে করতে একটা নলেজ এসে যাবে, তখন যে কোনো জিনিস বিক্রি করতে পারবা। যদি বলো রাস্তার পাথর, পাথরও বিক্রি করে দিতে পারবা। বুঝতে পারিছো? বুঝতে পারিছি, দেখি ট্রাই করতে হবে। শোনো, এইবার আমি রাস্তায় দাঁড়ায় রয়েছি, এবার যে নতুন লোক আসবে তার কাছে তোমার বিক্রি করতে হবে। আজকের তোমার মানে পরীক্ষা এটাই, যে তুমি যে কোনো একটা নতুন কাস্টমারের আজকে শাকসবজি বিক্রি করবা, ঠিক আছে? ইয়েস বস। তাহলে পট করে চলে আসো এই পাশে।
আসেন দাদারা দিদিরা, এই ভালো ভালো তরকারি কিনে নিয়ে যান, স্পেশাল তরকারি। এরকম তরকারি কোথাও পাবেন না, দেশ বিদেশ থেকে ইম্পোর্ট করা মাল। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই বৌদির কাছ থেকে। আসেন দাদারা দিদিরা, দূরে যেতে হবে না, 5 কিলোমিটার না 10 কিলোমিটার না, মাত্র 2-4 পা হাঁটলেই সবজির দোকান। অনলাইনে কিনতে হবে না ভেজিটেবল ফুড এবং প্রভৃতি জিনিস। তাই দেরি না করে তাড়াতাড়ি এসে আমাদের এই রাস্তার পাশে বৌদির দোকান থেকে তরকারি সংগ্রহ করুন। বিদেশি মাল, চায়না, ফ্রান্স, ইতালি, জাপান, কানাডা এসব জায়গার থেকে তরকারি আসা। একবার খেলে জীবন ধন্য হবে। শরীরের ভিটামিন, ক্যালসিয়াম, রক্ত জাতীয়, ব্লাড জাতীয় জিনিস সব একদম ঠিকঠাক হয়ে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। যাদের বাতের ব্যথা, মাজার ব্যথা, হাতের ব্যথা, সব ব্যথা চলে যাবে নিমেষেই। শুধুমাত্র এই বিদেশি ইম্পোর্টেড তরকারি খেলে আপনার শরীরের শক্তি এবং আপনার মানে জীবন হবে ধন্য। বাবা কি ডায়লগ দেয় রে, এ তো পড়াশোনা করেও মানুষ মনে রাখতে পারবে না। বললি হবে না, ফুটো ভাই ট্যালেন্ট আছে। এসে গেছে তোমার প্রথম কাস্টমার, দেখি কি করে বিক্রি করো। হাগুর কাছে বিক্রি করবো? পরীক্ষায় পাশ হতে গেলে হাগু ফাগু দেখা যাবে না, যা বলা হয়েছে তাই করো। বলছি কি হাগুদা, ওই 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 পার্সেলটা এবার কি? আরে তোর বৌদি খাতি পারে নাই তো, তাই বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি। ভালো ভালো, বিরিয়ানি খাওয়া একটু শক্তি বানাও। এই জায়গা দোকান দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানেই দোকান দিয়েছি, কিছু কিনে নিয়ে যাও। না না, এখন আর কিছু কিনবো না, দেখি বাড়ির দিকে যাই, বউটা না খেয়ে আছে। সেটা তো জানি, বউর জন্য ভালো ভালো জিনিস কিনে নিয়ে যাবে, কিন্তু নিজের অবস্থা দেখেছো? মাথায় টাক, পায়ে জুতো নেই, শরীরের অবস্থা ক্যালসিয়াম হয়ে গেছে, 2 দিন পরে হাওয়ায় উড়ে নিয়ে যাবে। না না, আমার শরীর ঠিক আছে, কিছু কেনার দরকার নেই। কেনার জন্য মন থাকার দরকার হয়, বউর জন্য শুধু বিরিয়ানি নিয়ে যাচ্ছেন, নিজের শরীরের অবস্থা দেখেন, রড বেরোয় যাচ্ছে। 2টো কলা খেয়ে নেন, একদম শরীর পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে। না আমি এখন আর খাবো না, বাড়ি গিয়ে দুজনে মিলে বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেলি পারে পেটের কিডনি লিভার সব নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে করে। এর জন্য শাকসবজি খান, প্রোটিন খান, পুরো ভেজিটেবল ফুড খান, ওই সব বিরিয়ানিতে কোনো কাজ হবে না। না তুমি যতই বলো, আমি এখন কিছু কিনবো না। ফুটো যা বললো তাই করতে হবে, ইমোশনালে ঘাই দিতে হবে। দেখতে দেখা যায় কোটিপতি, আবার লোকে বলে ব্যাংকে নাকি কোটি কোটি টাকা, 5-10 টাকার কলা কেনার ক্ষমতা নাই। সেই সব মানুষ আবার কোনোদিন কোটিপতি হতে পারে? কোনোদিন না। বাবা আমি এখন কিনবো না। তোমার কেনার দরকার নাই, 2-2টে বিয়ে করে 1 জোড়া কলা কিনতে পারে না, তাদের আবার কি বলবে? তাদের আবার মহাপুরুষ, 2-2টে বউ পালে, বাবা লোকে সমাজের বুকে কি স্ট্যাটাস। একদম ঠিক জায়গায় ঘা দিয়েছে। বুঝলাম নিজের জন্য কিছু কেনে না, সঞ্চয় করে ভবিষ্যতের, কিন্তু বউ যে হিরোইন, তার একটু গ্ল্যামারের খবর রাখতে হবে কিনা। যদি ভালো ভালো শাকসবজি না খাওয়ায়, আর কয়দিন পরে তো মুখে মচ্চা পড়ে যাবে, তখন তার হিরোইন আর চলবে না। তারপরে কালো হয়ে যাবে, হাত পাও কালো হয়ে যাবে, ভিটামিনের কমাবে, মাথার চুল উঠে যাবে, তো এইসব হলে তার হিরোইন হতে পারবে না। তার জন্য এইসব কলা ফলা এইসব কেনার দরকার, বিট গাজর। ভালো কথাই তো বলিস, কোড়া কলা কিনে নিয়ে যাই। বলতেছ কি ওই কড়া কলার দাম কত? এই তো লাইনে আছে, এই কড়া কলা বেশি না, 100 কোটি টাকা। বলো কি, 4টে কলা 100 কোটি টাকা? এসব তো এই জায়গার কলা না, এসব ইম্পোর্টেড কলা। এটা হচ্ছে সিঙ্গাপুরের কলা, বুঝতে পারিস? এই একটা কলা খালি কমসে কম 1 ml 2 ml করে রক্ত বাড়বে, বুঝতে পারিস? 4টে কলায় নালিয়ে 10 ml 15 ml রক্ত পাবে, একদম ডাইরেক্ট রক্ত। খাওয়ার সাথে সাথে পুরো হিমোগ্লোবিন বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি সুগার থাকে সুগার কম হয়ে যাবে, ব্লাড প্রেশার কম থাকলে বেড়ে যাবে, মোটামুটি সব একদম লেভেলে চলে আসবে। এ বাবা, এটা আমার তো বড় সেলসম্যান হয়ে গেছে। আমি জানি তুমি কিনতে পারবে না, দাম শুনে বাড়ির দিকে চলে যাবে, সেটা আমার জানা আছে, তবু শুনিছো এটাই অনেক। খেলায় তো পেস্টেজই ফেলাই দিছে, একদম সুপার হিট জায়গায় পুরো মার দিছে। না না না, কেনার কি হলো, দাও দাও। এই তো যাক, এতদিন পরে একটু সৎ বুদ্ধি হয়েছে, দাও দেখি বউনি করো। প্রথম বউনি 100 টাকা, তা আবার হাগুর কাছ থেকে। ব্যবসায় উন্নতি হবে, কেউ ঠেকাতে পারবে না। কই দেখি কলাগুলো দাও। দিচ্ছি গো দিচ্ছি। বাবা প্যাকেজিং তো খুব ভালো। প্যাকেজিং ভালো হবে না, সব ইম্পোর্টেড মাল। যাই দেখি বৌরি বিরিয়ানি আর কলা খাওয়াই। বাবা বাহ, জীবনে প্রথম একটা স্টুডেন্ট আমি একটু মানুষ করতে পারিছি। বলছি কি হয়েছে? হবে না মানে একদম সেই রকম বিক্রি করেছো। এক কাজ করো বুঝছো, এইভাবে বিক্রি করতে থাকো, আমি একটু বাড়ির দিকে যাই, দেখি কিরকম হালচাল চলছে। সে বিকেলে শেষে আমার বলো কত টাকা হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কষ্ট করে ইনকাম করবা, ঠিক আছে? আর গরিব মানুষ দেখলি পারে কম দামে বিক্রি করবা, মনে রাখো। কিন্তু বড়লোক মানুষদের কাছে বেশি টাকা নেবা, আর গরিব মানুষদের কাছে 2 টাকা লস হলেও কোনো ক্ষতি নাই, কিন্তু তাদের একটু দান দুন করো, বুঝছো? জীবনে উন্নতি হবে। আগে স্যার মনে রাখো, গরিব লোকের কাছ থেকে বেশি টাকা নেবা না। ওকে ওকে। সত্যি কথা, ফুটোর মতন মানুষ হয় না রে বাবা। যাই দেখি দেখি বাড়ি আবার কি কেলো পাতাইছে, বিরিয়ানি খাচ্ছে। এই নাও খাও। বলো আমার শাড়িটা বুক করে দেবা? হ্যাঁ বাবা দেবো, খাও। দাও। আরে বাবা একটু হাসো, মুখটা এরকম কালো করে থাকলে হয়? আরে তুমি দাও, তোমার ভীষণ খিদে লেগেছে, দাও। বলছি আমার কাছে দাও। আরে বাবা আমি খাইয়ে দিচ্ছি। আরে বাবা তুমি হাত ফাত ধুইছো কিনা ভালো করে কে জানে, দাও আমার কাছে দাও। এ কি ব্যবহার, দিন দিন তো অন্যরকম ব্যবহার করছে বউটা। কি ফিসির ফিসির করছো, দাও ওদিকে। ঠিক আছে তুমি খেতে লাগো, আমি একটু হাগু করে আসি। যাও যাও। বাবা রে বাবা, কেউ কারোতে কম না রে। ভাবিছিলাম এ ভালো হবে, এ তো দেখি বাবা কালনাগিনীতে কম না। কালনাগিনী রান্না খাবো, খাই আমার কাজ নেই। দোকানের জিনিসে কি স্বাদ রে বাবা, বিশাল স্বাদ। কি করবো, একটু ঘুম দিই। যাই বাবা, পেটটা পরিষ্কার হয়ে গেছে, একটু বিরিয়ানি খেয়ে নি। হ্যাঁ কি এতে ঘুমাই পড়িছে, আর বিরিয়ানি ফিরিয়ানি তো নাই, মানে সব টেনে দিয়েছে মনে হচ্ছে।
উরি বাবা, তো অনেক বিরিয়ানি খাইয়ে ফেলালো। এখন কি না খেয়ে থাকতে হবে? যাই দেখি রান্না করে কিছু আছে নাকি খাওয়ার। খিদে যা লাগিছে বাবা। আর মোটামুটি ভালোই হয়েছে মনে দেখে রান্না। কচড় মাচড় কেড়ে কেড়ে। ও বাবা, সেই স্বাদ সেই স্বাদ। ও বাবা, স্বাদ হবে না? পুরনো বউ রান্না করেছে, স্বাদ হবে না? কি 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 হয়েছে বউ? কি হয়েছে জানো? তুমি ঘুমাচ্ছিলে না, উঠে গেলে? ও, উঠে গিয়ে তোর ডিস্টার্ব করে দিছি না? হ্যাঁ। এ বাবা, তুমি তুই তো করে করছো? বড় বউ রান্না খাওয়ার জন্য এই ঘর থেকে পাইকারের নাম করে চলে আইছো, হ্যাঁ? আর এখানে বসে ভাত খাচ্ছো? বাবা বাবা, খুব ভালো খুব ভালো। সত্যি সত্যি, কেন যে বিয়ে করতে গেলাম, জীবনটা পুরো শেষ হয়ে গেল। ভাবিছিলাম শুধু আমারে ভালোবাসে, এখন দেখো, হ্যাঁ, ভালোবাসার জন্যই এই ঘরে চলে আইছে খাতি। বলে কি পায়খানায় যাচ্ছি, হাগু করতে যাচ্ছি, এখন এসে দেখি এই ঘরে খাচ্ছে। ওরে বউ, সত্যি কথা, আমি হাগু করতে গেছিলাম, তারপর যাই দেখি তুমি ঘুমাচ্ছ। এখন আমার খিদে লাগিছে, তাই আমি কি খাবো কি খাবো, এই ঘরে এসে দেখি কটা আছে, তাই বলছি খেয়ে নি। কেন, তো যদি খাওয়ার এতই শখ থাকতো দুটো বিরিয়ানি আনতিস, হ্যাঁ, দুজনে খেতাম। তুই একটা আনিছিস, তখনই আমার মনে সন্দেহ জেগেছে এই মালটা নির্ঘাত খাবে। এর জন্য আমি ঘুমানোর অভিনয় করেছিলাম। ও বাবা, এসব কিছু না। আমি ভাবছি কি একটা বিরিয়ানি তুমি খেয়ে পারবে না, দুজন মিলেমিশে খাবো। এই, একটা বিরিয়ানি খাই পারবো না মানে? ওইটুকু বিরিয়ানি না খেয়ে পারা যায়? হ্যাঁ, আর একটা নিয়ে আসিস, এত কিপটেমি করিস কেন? হ্যাঁ, তুই আবার নাকি কোটিপতির মালিক। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়নি, ভুল হয়নি। তোর প্রেম, তোর ভালোবাসা উতরাই উঠতিছে, এর জন্যই তো বড় বউ রান্না খাতি আইছিস। হ্যাঁ, আমি জানি না বুঝি কি ভাবতেছিস? আরে বাবা, ওইসব কিছু না, আমার খিদে লাগছে, আমি খাতি আইছি তাই। সব জানি, আমি সব জানি। তোর তলে তলে কত শয়তানি, আমার সব জানি। শুধু শুধু এর সাথে বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। এর থেকে ওই আমেরিকায় বিয়ে করলেও ভালো ছিল। বাবারে বাবা, টাকু মাথায় কত শয়তানি বুদ্ধি। হে কি যন্ত্রণা, খিদে লাগিছে খাতি আইছি, তাতেও দোষ। খা, ভালো করে খা, গিলে গিলে খা, পেট ভরে খা, কচর মচর করে খা। আমি তো এখন শত্রু হয়ে যাবো কদিন পরে, দেখিস, এখন বড় বউ ভালো হবে। ওরে বাবা, ভালো মন্দর কথা কি, আমি কটা খিদে লাগিছে তাই খাতি আইছি। তুই খাবি কেন? ওর রান্না তুই খাবি কেন সেই কথা বল। আমি ফেলে দিছি, তুই কি জন্য খাবি? হ্যাঁ, এই যে খালাম না, উঠে যাচ্ছি। অর্ধেক টানে দিছিস, এখন খালাম না। খিদে মিটে গেছে, এখন খালাম না। ওই কটা গেল, বসে বসে গেল, আমি যাচ্ছি। তুই খা, ভালো করে খা। পুরা মুখো মেনসে, তাকে কত বুদ্ধি, ম্যাগনেট ভরা। এখানেই থাক, আর তোর আশা লাগবে না, ভালো করে গেল। হে ভগবান, এ কি বিপদে পড়িছি রে। কটা খিদে লাগিছে, তাও খাতি পারবো না, এমন দুর্দশা। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। সব শেষ বন্ধু, সব শেষ।